ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন পরে আপনাদের মাঝে আসতে পেরে আমরা শুকরিয়া আদায় করছি। এক বছর আগে 13 মাস আগে আমাদের হাতে ছিল একটা গায়ে ছিল ডান্ডা বেরি, আমরা ছিল মায়নাগরের মধ্যে চরম রোগের শিকার ছিল। সেই অবস্থা থেকে আল্লাহ আমাদের মুক্ত করে উন্মুক্ত পরিবেশে বসে কথা বলার আমি আপনাদের সামনে সারা দুনিয়ার সকল মসজিদে সকল খতিব সাহেব জুমাবার যে আয়াতটা পেশ করেন সর্বশেষ আয়াত সূরা নহরের 90 নম্বর আয়াত, সেই আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের এক বছর আগে তাদের একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। কি বলে? ঠিক কিনা? আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, শিক্ষার বৈষম্য, বিচারের বৈষম্য, সব বৈষম্য দূর করে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ রাষ্ট্র চাই। এটা ছিল স্লোগান। আর আমি আপনাদের সামনে নহরের যে 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রথম কথাই হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তোমাদের রব তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা ন্যায় এবং ইনসাফ করবে, সুবিচার করবে, ন্যায় বিচার করবে। সারা দুনিয়ার সকল ইমাম সাহেবরা এই কথা দেন। এক নম্বর হচ্ছে ন্যায় বিচার করবে, 2 নম্বর ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের দান সহযোগিতা করবে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর আল্লাহ তোমাদের নিষেধ করেছেন সকল প্রকার অশ্লীল বেহিয়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, হাইজাক, লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, কালোবাজারি, মজুদদারি, সমস্ত অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকবে। এটা নিষেধ করবে, এটাকে নিষেধ করবে। ওয়াল বাগি, কখনো বাড়াবাড়ি করবে না, জুলুম করবে না, অন্যকে বঞ্চিত করবে না, অন্যের প্রতি জুলুম করবে না। ইয়াইযুকুম আল্লাহ বলতেছেন, এই ওয়াজ হচ্ছে আল্লাহ বলতেছেন, এই উপদেশ আমি দিচ্ছি, আমি ওয়াজ করতেছি যাতে তোমরা স্মরণে রাখো। ওয়াজটা আল্লাহ। সারা দুনিয়ার সকল মুসলিম এই খুতবাটা দেয়। মুশকিল হয়েছে যে আরবিতে খুতবা হওয়ার কারণে আমরা যারা মুসলিম, আমরা অতটা সব জায়গায় সব ইমাম সাহেবরা আবার খোলাসাও করেন না, আবার আমরাও অতটা দুর্বল করতে। এক নম্বর কথা হচ্ছে ন্যায় বিচার করবে, ইনসাফ। এখানে 5টা পয়েন্ট আছে। 5টা পয়েন্ট, 3টা পয়েন্ট হলো রাষ্ট্রীয় কাজ, আর 2টা পয়েন্ট ব্যক্তিগত এবং রাষ্ট্রীয়, 2টাই। 1 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই সংক্ষেপে। তোমরা ন্যায় বিচার করবে, ইনসাফ করবে। ন্যায় বিচার এবং ইনসাফ করে কি সাধারণ মানুষ না দায়িত্বশীল মানুষ? যারা দায়িত্বশীল, কর্তৃত্বশীল, নেতৃত্বে যারা থাকে তাদেরই দায়িত্ব ন্যায় বিচার করা। কি বলে? ঠিক। সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন অনুসারে যদি তোমরা বিচার না করো, ফায়সালা না করো, তারা হবে কাফের।
তাহলে আল্লাহর আইন ছাড়া বিচার করলে সেই বিচারও ইনসাফ ভিত্তিক সুবিচার হতে পারে। কেন পারে না? সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ন্যায় বিচার ইনসাফ কিভাবে হবে। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফী বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস وَلِيَعْلَمَ اللَّهُ مَن يَنصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ। আল্লাহ বলেন আমি আমার রাসূলদের পাঠাইছি দুনিয়াতে, সকল রাসূলদের বাইনাত সুস্পষ্ট নিদর্শন দিয়ে, সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে, সেই সাথে দিয়েছি আমি কিতাব নাযিল করছি, জীবন ব্যবস্থা, আর আমি মানদণ্ড দাড়িপাল্লা দিয়েছি। দাড়িপাল্লা দিয়ে কি করে কম বেশি মাপে হিসাব করে। এই কোরআনকে দাড়িপাল্লা বলা হয়েছে কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানব সমাজের সমস্ত অর্থনৈতিক বৈষম্য, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিচারের বৈষম্য, সব বৈষম্য দূর করে সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা, ইনসাফ, সুবিচার কায়েম হতে পারে। এই জন্যই আমি কুরআন কিতাব রাসূলদের মাধ্যমে কিতাব নাযিল করেছি। সুবহানাল্লাহ। সেই সাথে কি ওয়ানজালনাল হাদীদা ফী বা'সুন শাদীদ মানাফিউ লিন-নাস, সেই সাথে আমি নাযিল করেছি লৌহ, যার মধ্যে রয়েছে সীমাহীন কল্যাণ, মানব জাতির জন্য কল্যাণ। লৌহ, এই লোহা সুই থেকে শুরু করে জেট বিমান, এই সভ্যতার যত উপকরণ আছে, ফ্যান আছে, ইলেকট্রিক্যাল যত কিছু আছে, ঘড়ি আছে, মোবাইল আছে, সবকিছু লোহা, লোহাদের তৈরি সভ্যতার উপকরণ। আর এই তাফসিরে হাদিসে এই হাদিসকে একদিকে লৌহ আর একদিকে বলা হয়েছে রাষ্ট্র শক্তি, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি। কারণ ওই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি লাগবে। আর এই সামরিক শক্তি এবং রাজনৈতিক শক্তি ধারণ করার জন্য লৌহ শক্তি যাদের কাছে আছে তাদের কাছে রাজনৈতিক শক্তি, বন্দুক যাদের কাছে আছে, সেনাবাহিনী, রাষ্ট্রীয় সামরিক শক্তি যার কাছে আছে, তারাই রাজনৈতিক শক্তি ধারণ করে। আর রাজনৈতিক শক্তি যারা ধারণ করে তারাই সমাজে ন্যায় ইনসাফ কায়েম করতে পারে। আর সেই রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন বিজয়ী হয় তবেই সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা, ইনসাফ কায়েম হতে পারে। মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামা আল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল-গায়ব ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। আল্লাহ বলেন আল্লাহ দেখতে চান কে আল্লাহকে না দেখে, তার রাসূলকে না দেখেই এই আল্লাহর বিধান, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য কারা কাজ করে, আল্লাহকে সাহায্য করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর আল্লাহর কোনো সাহায্যের দরকার নাই। কাবিয়্যুন আযীজ, তিনি হচ্ছে মহা পরাক্রমশালী এবং মুখাপেক্ষী, কারণ মুখাপেক্ষী তিনি। কিন্তু মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, মানুষকে তৈরি করেছেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে 2 নম্বর আয়াতে বলেন, কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি জীবন এবং মৃত্যুকে করেছি দেখার জন্য কে ভালো কাজ করে, এটা পরীক্ষার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে ভালো কাজ করে না মন্দ কাজ করে, এটা পরীক্ষার জন্য কে পাঠিয়েছেন? আল্লাহ। সবচেয়ে ভালো কাজ কি? যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, কি জন্য? কি জন্য পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুনিয়ায় পাঠানোর আগেই বলে দিয়েছেন। কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না, আগে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আমি খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে মানুষকে পাঠিয়েছি। আর এই খেলাফতের দায়িত্ব পালন করাই হচ্ছে ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই না। তাহলে খেলাফতের দায়িত্ব শয়তানি খেলাফত খতম করে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাই হচ্ছে ঈমানদারদের দায়িত্ব। আর এই কাজটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠাইছেন দুনিয়াতে। সূরা সাফে আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এই আয়াতে বলা হয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আমার রাসূলকে পাঠাইছি সত্য আইন বিধান দিয়ে দুনিয়ার সমস্ত আইন কানুন বিধি বিধান ইজুব পদ্ধতি সব কিছুর উপরে আমার আইনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা। কিন্তু যারা মুশরিক তাদের এটা পছন্দনীয় নয়। তাহলে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন। কি বলেন ঠিক? ঠিক। আর আল্লাহর আইন যতক্ষণ বিজয়ী না হবে ততক্ষণ সমাজের শান্তি স্বস্তি নিরাপত্তা ইনসাফ কায়েম হতে পারে না। এই দিকটা একটু মনে রাখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া পাবে। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। এক নম্বর ব্যক্তিকে ইমামুল আদল, ন্যায় করেন নেতা, ন্যায় করেন বাদশা, ন্যায় করেন বিচারক। ইমাম মানেই হলো নেতা। আমাদের ইমাম মসজিদের ইমাম সাহেব তিনিও যেমন নেতা, আমার ইউনিয়নের চেয়ারম্যানও নেতা, উপজেলা চেয়ারম্যানও নেতা, ইমাম, এবং একজন এমপিও ইমাম, রাষ্ট্রপতি তিনি ইমাম। ইমাম ইন্নাল আরদা লিল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে এই জমিন আমার, এই জমিন আইন চলবে আমার। আর এটা যারা মাইনে নিছেন তারাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এইটা যারা ঘোষণা দিল, আবার নামাজের মধ্যে প্রতি ওয়াক্তে সে বলল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, তোমার ছাড়া কাউকে মানি না, সাহায্য চাই একমাত্র তোমারই কাছে। আর কালেমায় বললাম আল্লাহ ছাড়া কারো মানি না। এই সূরা সাফে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতাম ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই মাত্রার এমন কথা কেন বলো যা কার্যত বাস্তবে করো? এটা হলো ক্রোধের ব্যাপার, রাগের ব্যাপার। মুখে বলি একমাত্র আল্লাহ ছাড়া কারো আইন মানব না, বাস্তবে আল্লাহর বিধান ছাড়া মানুষের মন গড়াই না। আল্লাহ আমাদের জন্য একমাত্র আদর্শ নেতা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বাদ দিয়ে কত লোকরা নেতা মানি, বলি অমুক আমার মহান নেতা, অমুকের আমার মুক্ত। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের জন্য সকল আদর্শের শ্রেষ্ঠ নমুনা, শ্রেষ্ঠ নেতা আমি তাদের জন্য দিয়েছি যারা আল্লাহর সন্তুষ্টি চায়, পরকালে মুক্তি চায়। সেই নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মারা যাওয়ার পরে ইমাম সাহেব যখন কবরে আমাকে রাইখা মাত্র 40 কদম দূরে আসবেন, ফেরেশতারা এসে কয়টা প্রশ্ন করবেন? তিনটা। খুব ভালো করে খেয়াল করবেন ভাইরা। সেখানে প্রথম ঘাঁটি 3টা প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। এই 3টা প্রশ্নের মধ্যে এটা নাই যে নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, হজ করছো কিনা, যাকাত দিছো কিনা। 3টা প্রশ্ন খেয়াল করেন। রব্বুকা, আইনদাতা, বিধানদাতা, শাসক, উনি কাকে মানছেন? ওমান দীনুকা, জীবন ব্যবস্থা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন যে আমি একমাত্র কুরআন নাযিল করছি যারা ঈমানদার তাদের জন্য জীবন সমস্যার সমাধান, তাদের জন্য সংবিধান। আর এই সংবিধান বাদ দিয়ে যেখানে যা করবে সেখানে বিপদে পড়বে। আমাদের সংবিধানের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। 2 নম্বর প্রশ্ন হবে
অমান দীনকা জীবন ব্যবস্থা কোনটা মানছো, আমারটা না অন্যেরটা, সহিমুদ্দিনটা করিমুদ্দিনটা কোনটা মানছো, ৭২-এর সংবিধান না কোন সংবিধান, কোনটা মানছো? আল্লাহ মুসলমানদের সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ৩ নম্বর প্রশ্ন, আমার নাবিউকা নবী হিসাবে নেতা আদর্শ কারটা মানছে? এই ৩টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও আমার ফেরেশতারা আমার এই প্রিয় বান্দার কবরকে বেহেশতের বাগানে পরিণত। যারা দিতে পারবে না বলা হবে ও আমার ফেরেশতারা এই নাদান বান্দার কবরকে জাহান্নামের গর্তে পরিণত। এই প্রথম ঘাটি যারা পাড়ি দিতে পারবে পরের সব ঘাটি তার জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ। আবার যখন ইমাম সাহেব যখন কবর আমার লাশটা রাখবে, মাটি যখন দিবেন তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা ইল্লাতি আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে দিয়ে দিলাম। ভাইরা বাস্তব জীবনে রাসূলের আদর্শের সাথে কোনো সম্পর্ক রাখি না, রাসূলের দলে থাকি নাই, বড় লাশ রাসূলের দলে দিলে আল্লাহ এখন তার রাসূলের কাছে লাগবে না। এখন আসেন ৭ ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া পাবে। তার ১ নম্বর হলো ন্যায়পরায়ণ নেতা। এবার আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই, নেতা কি কেউ নিজে নিজে হয় না জনগণ বানায়? জনগণ বানায়। হুজুর কি নিজে নিজে ইমাম হইছেন না আমরা বানাইছি? আমরা দেখছি যে কোরআন সুন্নাহ ভিত্তিক হুজুরের নেতৃত্ব দেয় কিনা, ইমামতি করে কিনা, তাই না? একটু ব্যতিক্রম ঘটলেই আমরা কিন্তু লুকমা দিয়ে বসি। কি বলি, লুকমা দিয়ে বসি না? ঠিক। যে আমার হুজুরের মানে বিশ্বনবীর আদর্শ মতো কিন্তু আপনার এই নামাজটা হয় নাই, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ, তাই না? কিন্তু বাইরের নেতা, বাইরের ইমাম যখন বড় জায়গার ইমাম যখন নিয়োগ দেই তখন কি চিন্তা করি সে কোরআন মানে কিনা, হাদিস মানে কিনা, ইসলাম জানে কিনা এবং ইসলাম অনুযায়ী পরিচালনার সমাজটা করে কিনা, তাকে আমরা চিন্তা করি না। এই হুজুর মসজিদে হুজুর ইমাম নিয়োগের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা চিন্তা করব বাইরের ইমাম নিয়োগের ক্ষেত্রেও একই বিষয় চিন্তা করব। ঠিক। এইটাই হলো এইটাই হলো ইসলাম। কি বলেন? ঠিক। ঠিক কি না? ঠিক। এবার আসেন, তাহলে নেতা বানাই হচ্ছে জনগণ। ন্যায়পরায়ণ নেতা যে জনগণ বানাবে সেই জনগণ কালকে মধ্যে আল্লাহর আরশের ছায়া। ঠিক। এটা আমার খুব মন গড়া বললাম না। কয়েকটা হাদিস আছে যে কল্যাণের পথ দেখাবে, ওই কল্যাণ যে করে আর যে পথ দেখায় তারা সমান সওয়াব পাবে। আর কাকে আপনি নেতা বানাবেন? সূরা নিসা ৫৮ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের যাবতীয় নেতৃত্ব কর্তৃত্বের আমানত, যাবতীয় আমানত তার উপযুক্ত ব্যক্তির কাছে তুলে দাও, যারা আমানতের খেয়ানত করবে না। কাকে দিবেন আমানত তুলে? কোরআন হাদিস ভিত্তিক ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করতে পারবে, সুবিচার করতে পারবে, ন্যায় বিচার করতে পারবে, তার কাছে আমানত তুলে দিতে হবে। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে? বললেন যেদিন আমানতের খেয়ানত হবে। বললেন আমানতের খেয়ানত কিভাবে হবে? বললেন অযোগ্য অপদার্থ লোককে যখন নেতৃত্ব কর্তৃত্ব দেওয়া হবে তখনই হবে আমানতের খেয়ানত। এবার কাকে আপনি কাকে সুপারিশ করবেন, কাকে নেতা বানাবেন, কাকে ভোট দিবেন, তা কি কোরআনে আছে? আরে কোরআনে কি আর রাজনীতি থাকতে পারে? সূরা নিসা ৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিবরুন মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। তোমরা যে ভোট দাও, সুপারিশ করো, ভোট দিয়ে সুপারিশ করে, ভোটটা কিন্তু সুপারিশ, আমরা ব্যালটের সুপারিশ করি, কামুল মুকাম্মাল দিতে হবে। তোমরা যাকে ভোট দাও, যার জন্য সুপারিশ করো, সেই ব্যক্তি যত ভালো কাজ করবে সব ভালো কাজের অংশীদার আমি তোমাদেরকে বানাবো। আর যাকে তুমি ভোট দিয়ে নেতা বানাইলা, সে যত মন্দ কাজ করবে তার অংশীদার তোমাকে বানিয়ে দেবে।
তাহলে বোঝা গেল ভোটটা সবচেয়ে বড় আমানত, যাকে তাকে ভোট দেওয়া যাবে না। যে কথাগুলো আমি বলতেছি সেটা আপনাদের জন্য না, আপনারা আমানতদার। বাল্লিগান্নি ওয়ালা ওয়ায়া, আমার এই কথাগুলো এই এলাকার সবার কাছে পৌঁছে দেবে। কাকে ভোট দিতে হবে, কেন দিতে হবে, কেন দিতে হবে? সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ইমানদারেরা পুরোপুরি ইসলাম মেনে নাও, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, পুরোপুরি কোরআন মেনে নাও, আধা-আধি কোরআন মেনে নাও। আর কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানকে নেতা মানিও না। নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, সে তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে, বিপর্যয়ের দিকে। তাহলে পুরোপুরি ইসলাম মানতে হবে, আধা-আধি কোরআন মানতে হবে পুরোপুরি। আর শয়তানকে নেতা মানা নিষেধ করছেন কে? আল্লাহ। শয়তানকে প্রকাশ্য দুশমন বলা হয়েছে। শয়তানকে আপনারা দেখছেন ভাইরা? আল্লাহ বলছেন প্রকাশ্য। শয়তান দুই রকম, সূরা নাসে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ। মানুষ শয়তান বলা হয়েছে তাদেরকে আল্লাহ এবং রাসূলের পথ থেকে যারা অন্য পথে নেয়, শরিয়া আইন বাদ দিয়ে যারা অন্য আইন অনুযায়ী সমাজ দেশ পরিচালনা করতে চায়, এরা হলো মানুষ শয়তান। আজকে এক ধরনের লোকরা বলে শরিয়া আইন অনুযায়ী আমরা চলবো না, দেশ চালাবো। আর শরিয়া আইনের বাইরে বাইরে যদি কেউ দেশ সমাজ চালাইতে চায়, এরাই হচ্ছে মানুষ। ঠিক। আর এই শয়তানদের পথে চলে এরা যদি জাহান্নামে যায়, এদের অনুসারীরাও জাহান্নামে যাবে। শুধু তাই না, জাহান্নামে যাওয়ার পরে তারা আল্লাহর কাছে একটা দোয়া করবে। সেই দোয়াটাও কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছে। কি দোয়া? সূরা হামিমাস সাজদা 29 নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, এরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল মুসলিমিন। হে আমার রব, হে আমার আল্লাহ, যাদের পথে চইলা, যাদের পথে শুইনা, ভুল পথে চইলা আজকে জাহান্নামে আসছি, তুই মেহেরবানি করে ওই সমস্ত জিন এবং মানুষ, ওই শয়তান নেতাদেরকে আমাদের কাছে আইনা দাও, তাদের পায়ের তলায় পিষা আচ্ছা রকম পাবো। আমার ভাইরা, জাহান্নামে যাওয়ার পরে এই নেতাদের পায়ের তলায় পিষলে আমার আপনার কোনো লাভ হবে না। দুনিয়াতেই তাদের ডিভোর্স দিতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ যারা যাদের সাথে সম্পর্ক রাখে তাদের সাথে কালকে আমাদের হাসর হবে। সুতরাং আমাদেরকে আপনাদেরকে কোন পথে যাব সেটা আমাদের বিবেচনা করতে হবে। আমার ভাইরা, আমার সম্মানিত মুসলিম ভাইরা, হাদিসে বলা হয়েছে কামা তাকুনুনা কাযালিকা ইয়ামালু আলাইকুম, তোমরা হবে যেরকম তোমাদের নেতা অবশ্যই। কি বলে? হাদিসের কথা, তোমরা হবে যেরকম, গাঁজাখোররা গাঁজাখোর নেতা পছন্দ করে, দুর্নীতিবাজ চাঁদাবাজরা চাঁদাবাজ নেতা পছন্দ করে। গাঁজাখোররা গাঁজাখোরকে নেতা বানানোর জন্য যে চেষ্টা করে, আমার হুজুরকে নেতা বানানোর জন্য আমরা কি তত চেষ্টা করি? কারণ গাঁজাখোর নেতা হইলে গাঁজাখোর মনে করে আমার গাঁজার ব্যবসা চালু থাকবে, তার জন্য যদি 10 লাখ টাকা ব্যয় করি তাহলে আমি 1 কোটি টাকা লাভের একটা পথ আমার থাকবে। এই জন্য গরু বিক্রি করে, বলদ বিক্রি করে, জমি বিক্রি করে গাঁজাখোর নেতা, চাঁদাবাজ নেতা, ধান্দাবাজ নেতা তারা বানায় যে ধান্দাবাজির একটা বাগন। আর ইমাম সাহেবকে যদি আমি নেতা বানাই, বড় জোর ভোটটা দিতে পারি, ভালো মানুষ উনি, যার ভোটটা দিলাম, কিন্তু ওনার জন্য আমার কিছু খরচ করার দরকার নাই, কারণ ওনার কাছে আমি কিছু চাইতেও যাবো না, পাইতেও যাবো। কি বলে এরকম নাকি না? যার কারণে ভালো লোকরা কোনোদিনই দায়িত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব পায় না। অন্ধ লোকরা মন্দ লোকের জন্য যেরকম জান প্রাণ দিয়ে কষ্ট করে তাকে নেতা বানানোর জন্য চেষ্টা করে, ভালো লোকরা ভালো লোককে নেতা বানানোর জন্য ইচ্ছা থাকার সত্ত্বেও অত চেষ্টা করে। আর মজার ব্যাপার, সূরা আনফালের 73 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা ভালো করে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ,
ইল্লা তাফআলু তাকুম ফিতনাতুন ফিল আরদি ফাসাদুন কাবীর। সত্যের অমান্যকারী কাফেররা, দুর্নীতিবাজের বন্ধু, তারা পরস্পরের আউলিয়া, পরস্পরের বন্ধু, পরস্পরের অভিভাবক, তারা জান প্রাণ দিয়ে পরস্পরকে সহযোগিতা করে। হে ইমানদারেরা, তোমরা যদি পরস্পরকে ওই রকম দেখেন, ওই রকম সহযোগিতা না করো, তাহলে দুনিয়াতে মহা ফিতনা, ফেসাদ, অশান্তি, বিপর্যয় সম্মানিত ভাইরা। সুতরাং এই বিপর্যয় থেকে যদি দেশ জাতিকে রক্ষা করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম, হে ইমানদাররা কি হইল তোমাদের, ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকাতুম ইলাল আরদ, যখন তোমাদের অভিযানে বের হতে বলা হয়, সত্য এবং ন্যায় ইনসাফ কায়েমের অভিযানে যখন বের হতে বলা হয়, তোমরা মাটি কামড় দিয়ে আঁকড়ে থাকলা, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন পাই একবার ভুলে গেলা, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা কলিল, অথচ দুনিয়ার জীবন হচ্ছে একেবারে নগণ্য আখিরাতের তুলনায়। আর যদি তোমরা এই আল্লাহর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টায় অভিযানে বের না হও, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলিমা, তোমাদের কঠিন জাহান্নামের আযাব দেওয়া, ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর তোমাদের ঘাড়ে এমন অপদার্থ জালেম শাসক চাপিয়ে দেওয়া হবে যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। সুতরাং ভাইরা, আজকে একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন, এই বাংলাদেশের সমস্ত ইসলামী মহলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এই সুযোগটা আমাদের যদি কাজে না লাগাই, আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। তোমাদের যদি কোনো নিয়ামত দেই, নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো, কাজ না করো, নিয়ামত ছিনিয়ে নেব, কঠিন জাহান্নামের আযাব, শাস্তি দেব। সুতরাং আজকে বাংলাদেশে আলেম ওলামারা, মুসল্লিরা কথা বলার সুযোগ পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমরা কোরআন ইনশাআল্লাহ সংসদে নিতে পারবো, কোরআন বঙ্গভবনে নিতে পারবো। কোরআন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা, সমাজ, রাষ্ট্র সব কিছু কোরআন অনুযায়ী গড়ে তোলার একটা যে সুযোগ আল্লাহ দিয়েছেন, এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। যদি লাগাই, তাহলে আমি আজকে আপনাদেরকে যে মেসেজটা দিলাম কোরআন থেকে, হাদিস থেকে, আপনার সবাই কতটা তো জ্ঞানী, পাবলিকলি জনগণের কাছে ইনশাআল্লাহ পৌঁছাবো। আর আমি আমার সালামটা আপনাদের মাধ্যমে দিতে চাই। যদিও বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের 300 সিটে নমিনি ঘোষণা করেছে, তাদের প্রতীক হলো দাঁড়িপাল্লা, কোরআন থেকে নেওয়া হয়েছে। আমি 91 সালে জামাত ইসলামী আমাকে নমিনি করছিল এই মানিকগঞ্জ সদর সাথে এই 3 আসনে। 91 সালে, আজ থেকে কত বছর আগে, প্রায় 34-35, তখন আমি তরুণ ছিলাম, একেবারেই তরুণ। আলহামদুলিল্লাহ, তখনও আমার মুরব্বীরা বিশাল সম্মানজনক ভোট আমাকে দিয়েছিলেন, তরুণ আমি ছিলাম। তখন আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিজামুদ্দিন খান সাহেব, ওই নুরুল আলম খান, ওই যে আপনার আজহার ভাই, ভাই অধিকাংশ সব দুনিয়া থেকে নাকি, হ্যাঁ আরজু ভাই, এরা একজন দুনিয়ায় এখন মধ্যে আমি শুধু কামাল ভাই আছে, মফিজুল ইসলাম খান কামাল ভাই আছে। আবার এবারও এই আসনে আমাকে নমিনি ঘোষণা করা হয়েছে। কিন্তু আমি আমার জন্য বলছি না, আমি কোরআন হাদিসের দৃষ্টিতে যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো সামনে রেখে জনগণকে মোটিভেশন দেওয়া, সচেতন করার দায়িত্ব আমাদের সবার। ঠিক ঠিক। আর আমি আমার সালামটা আপনাদের মাধ্যমে এই এলাকার সবার কাছে, সবার ঘরে আমি আমার সালামটা পৌঁছতে চাই। যে দেলোয়ার ভাই আসছিলেন, সালাম দিয়ে গেছেন, সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালাম পৌঁছানো কি হুজুর? পৌঁছানোটা কি সুন্নাত না ওয়াজিব? আচ্ছা, তাহলে আমার এই সালামটা পৌঁছাবেন। আমি সালাম দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে এই এলাকার সব ভাই বোন সবার জন্য আমি দোয়া করলাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত, করুণা,
বরকত আল্লাহ তাদেরকে দান করুন। আমার সালামটা ইনশাআল্লাহ পৌঁছে দিবেন আশা করতে পারি। কে কে দিবেন ভাইরা একটু আমি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই সবার জন্য, আমারও দোয়া থাকলো। প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে আমি একান্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হুজুর আমার মনে হয়